ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে বাংলাদেশ ফিফার আদালতে যে ফিফা আসিয়ান কাপটা হতে যাচ্ছে, যে টুর্নামেন্টটা, সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। তো আমি যদি বলি এই টুর্নামেন্ট বাংলাদেশ জেতার ক্যাপাবিলিটি আছে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? না। কিন্তু আমি যদি বলি আমার মত থেকে বা আমার ওপিনিয়ন থেকে বাংলাদেশ এই টুর্নামেন্টটা জিততে পারবে, তাদের এই ক্যাপাবিলিটি আছে, তাদের এই সক্ষমতা আছে এই টুর্নামেন্টটা জয় করার জন্য। আপনি যদি দেখেন, আমার মনে হচ্ছে যে এটা বাংলাদেশের সর্বপ্রথম টুর্নামেন্ট হতে যাচ্ছে যেটা কিনা হামজা চৌধুরী নিজে বাংলাদেশের সাথে থেকে জয় করবে। তো এখানে সর্বপ্রথম আপনি যদি দেখেন, বাংলাদেশের মিডফিল্ড এইবার সাউথ এশিয়ানের সবচেয়ে সেরা মিডফিল্ড বলা যায়, সবচেয়ে ভালো মিডফিল্ড বলা যায় সাউথ এশিয়ান দিক থেকে। আপনি যদি দেখেন, হামজা চৌধুরী আছে, লুই ওয়াটসন আছে যে কিনা এবার নিউ আসবে, তারপর সমিত সোম আছে, তার সাথে আপনার বাংলাদেশি কিছু প্লেয়ার আছে, সোহেল রানা, তারপরে জামাল, কিংবা আরও অনেক প্লেয়ার আছে বাংলাদেশের। সেখানে আবার নতুন করে যুক্ত হতে যাচ্ছে লুই ওয়াটসন। তো এই টিমগুলোর সাথে যখন এরকম একটা মিডফিল্ড থাকবে আপনার কাছে, তখন আপনি পুরো মিডফিল্ড কন্ট্রোল করতে পারবেন, তখন আপনি বল প্রসেসিং করতে পারবেন, বল পাস দিতে পারবেন, ম্যাচের টেম্পো কন্ট্রোল করার মতো প্লেয়ার আছে বাংলাদেশের কাছে মিডফিল্ডার। তো এই জন্য মনে করেন আপনি স্পেনকে যদি দেখেন, স্পেন কীভাবে তাদের টাইটেল জয় করছে এবার ওয়ার্ল্ড কাপ, তো তাদের ক্যাপাবিলিটি প্লেয়াররাই ছিল এই মিডফিল্ডরাই পুরো কন্ট্রোল করছে, আর তারা গিয়ে খালি বেশি গোল করে না, একটা কিংবা দুইটা গোল করছে, আর প্রত্যেক ম্যাচ সেমভাবে জয় করছে। আপনি যদি দেখেন তারা কিউবার সাথেও পারে না, অন্যান্য দল, তো এইসব বাদ দিলাম আমি, এটা তো আপনারা দেখছেনই। তো বাংলাদেশেরও সেম সিস্টেমটা তৈরি হয়ে গেছে। তো বাংলাদেশ চাইলেও পারবে। বাংলাদেশের যদি আপনি স্ট্রাইকে দেখেন, স্ট্রাইকে অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা কিনা গোল স্কোর করার ক্ষমতা রাখে। নতুন করে আবার কিছু প্লেয়ার আসতেছে সেখানে আপনি যদি দেখেন, নতুন একটা প্লেয়ার যার নাম হচ্ছে জায়েন হাকিমি, তারপরে আরও কিছু নতুন নতুন প্লেয়ার আছে, ফারহান আলী ওয়াহিদ, যারা স্ট্রাইকিং অনেক ভালো পজিশন নিয়ে খেলতে পারে, তারা উইঙ্গার পজিশনে খেলতে পারে। আপনি যদি দেখেন, ফারহান আলী ওয়াহিদ উইঙ্গার, বেস্ট উইঙ্গার বর্তমানে আপনার ওই ফুলহাম অনূর্ধ্ব-21 দলের। তো যেটা বেস্ট উইঙ্গার হিসেবে সে ফুলহামের সাথেও কিছু ম্যাচ খেলেছিল, তারপরে সে এখন 5th টায়ারে আছে। তাছাড়া বাংলাদেশ টিমের যে ডিফেন্সটা, যেই মেইন সমস্যা যদি আমি বলি, ডিফেন্স আর গোলকিপিং পজিশন। গোলকিপিংয়ের হাইট ভালো আছে বাংলাদেশের, গোলকিপিং মিতুল মার্মা যে আছে সেও মোটামুটি একটু ভালো বলা যায়, এতটা ভালো তেমন না, বাট ডিফেন্সও তেমন ভালো না। বাংলাদেশের লেফট ব্যাক রাইট ব্যাকও মোটামুটি তুলনায় ভালোই আছে, বাট ডিফেন্স মেইন সমস্যা হচ্ছে ডিফেন্স আর গোলকিপার। তো এই দুইটো যদি ঠিক করতে পারে তাহলে হয়তো বাংলাদেশ জিততে পারে, বাংলাদেশের জয়ের চান্স আছে। কেননা বাংলাদেশ, আপনি যদি লক্ষ্য করেন যে বাংলাদেশ আগে আপনার ইন্দোনেশিয়ার সাথে 2022-এ যে খেলছিল, তখন বাংলাদেশের কোনো এরকম নাম করা কোনো প্লেয়ার ছিল না, হামজা ছিল না, সমিত সোম ছিল না। তো এগুলো না থাকার পরও বাংলাদেশ তখন আপনার ইন্দোনেশিয়ার সাথে ড্র করছে 0-0 বলে। তারপরে আবার ইতিমধ্যে আপনারা দেখছেন আমরা সিঙ্গাপুরের সাথে খেলছি, যেখানে আমরা কিংবা জয়ও নিতে পারতাম, বাট কিছু ভুল ডিসিশন ডিফেন্সারের বা ডিফেন্ডের কিছু ভুল কারণে আমরা ম্যাচগুলো হারতে হয়েছে। বা একটা ম্যাচ আমরা লাস্ট টাইম একটা আনবিলিভেবল গোল খেয়ে যেটা আমরা ড্র করতে পারতাম সিঙ্গাপুরের মাঠে সিঙ্গাপুরের সাথে, সেটাও আমরা আনবিলিভেবল হারতে হয়েছে। তারপর আপনি যদি আরেকটা ছিল আপনার 22-এ মেবি, সেটা ছিল কার সাথে, আরেকটা টিম যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে মালয়েশিয়ার সাথে আমরা 4-1 গোলে হেরেছি। তো এইটাও আপনার 2022 সালে। বাট তাছাড়া বাংলাদেশ মালয়েশিয়ার বিপক্ষেও গোল করতে পারে, মালয়েশিয়া সিঙ্গাপুরের বিপক্ষেও গোল করতে পারে, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার বিপক্ষেও গোল করতে পারে, সেটা আমরা আগেই দেখেছি 2020 থেকে নিয়ে 2026 পর্যন্ত, যখন হামজা চৌধুরী কিংবা সমিত সোম তারা ছিল না তার মধ্যেই। তো এখন যেহেতু এরা আছে, তাই আমরা আশা করতেই পারি যে আমরা এই দলগুলোকে হারাতে পারবো। হারিয়ে আমরা হয়তোবা গ্রুপে সেকেন্ড হয়েও, ফার্স্টও হতে পারি, বাট সেকেন্ড হয়তোবা হওয়ার চান্সটা একটু বেশি। তো সেকেন্ড হয়ে আমরা আপনার কোয়ালিফাই করতে পারবো। আমি আমার ওপিনিয়ন থেকে বলতেছি, সেকেন্ড হলে আমরা যদি কোয়ালিফাই করতে পারি, তাহলে এখান থেকে আমরা ভিয়েতনাম কিংবা থাইল্যান্ডের সাথে খেলবো। এই দুটোই দলেই যাওয়ার চান্স বেশি সেমিফাইনালে। ওই সাইড থেকে আমি যদি বলি বি গ্রুপ থেকে, তাহলে সেমিফাইনাল এখান থেকে জিতে আমরা ফাইনালে খেলতে পারবো। তো আশা করতেই পারেন যে এই ম্যাচটা জয় হবে, আর টুর্নামেন্টটা জেতার চান্স আছে বাংলাদেশের, তো এই আশা রাখতেই পারেন। আর আমার ওপিনিয়ন থেকে হয়তো বা জয় করবে। আপনাদের ওপিনিয়ন কি আপনারা বলতে পারেন, আপনারা কমেন্টে বলে দিবেন, লাইক করবেন, কমেন্টে বলবেন যে বাংলাদেশ কি আসিয়ান কাপটা জয় করবে কি না। আর বাংলাদেশ যদি আসিয়ান কাপ জয় করে তাহলে র্যাঙ্কিংটা অনেক বেশি ধাপ এগিয়ে যাবে। তো এইসব নিয়েও পরে কথা হবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে অলরেডি। তো আপনাদের কমেন্টে বলে দিবেন যে এবার কে যাচ্ছে এশিয়ান কাপ, বাংলাদেশ কি জিততে পারবে, এই ক্ষমতা কি, ক্যাপাবিলিটি কি আছে কি না, তো সেগুলো আপনারা বলে দিবেন। আর কমেন্টে সবাই কমেন্ট করবেন, করে বলবেন যে বাংলাদেশ জিততে পারবে কি না।